हर महादेव। कबिल्वं शिवार्पणम्। মহাকুম্ভ 2025-এর অমৃত স্নান প্রয়াগরাজের ত্রিবেণীতে শেষ করে আমরা অযোধ্যার রাম মন্দির, রাম জন্মভূমির রাম মন্দির দর্শন করার পর আমাদের যাত্রা শুরু হলো কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে। আর কাশী বিশ্বনাথ ধামের মন্দির কিছু দূরে পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড় করে আমরা ভোরবেলা পায়ে হেঁটেই কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একেবারে ভোরবেলাতেই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে পৌঁছে গেলাম। 30শে জানুয়ারি 2025 একেবারে ভোরবেলাতেই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে গেলাম। এই হচ্ছে লাইন। हर हर महादेव। প্রথমে আমরা ব্রহ্ম মুহূর্তে গঙ্গা নদীর মণিকর্ণিকা ঘাটে আমরা চলে এলাম গঙ্গা স্নান করার জন্য। আর ব্রহ্ম মুহূর্তে একেবারে ভোরবেলা এই মণিকর্ণিকা ঘাটে আমরা গঙ্গার জলে স্নান করে নিলাম। আর এখানে ভোরবেলা সেরকম বেশি ভিড় ছিল না, অনেকটা ফাঁকা ছিল গঙ্গার এই কাশীর মণিকর্ণিকা ঘাট। একেবারে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আমরা এখানে স্নান করলাম। আর পুরনো সেই মন্দিরগুলো ছিল সেগুলো ঘুরে দেখলাম, অপূর্ব সুন্দর লাগছিল। সেই পুরনো ঐতিহ্য কাশীর, যেটা জীবন্ত শহর বলা হয়, কাশীর শহর, পুরনো শহর, জীবন্ত শহর। বহু মনীষীরা এখানে এসছেন। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গোস্বামী তুলসীদাস, জগৎগুরু শঙ্করাচার্য, কেই না আসেনি এই পুণ্যভূমিতে। তাই এই জীবন্ত শহর, পুরনো শহর দেখে নিজেকে পুণ্য মনে করলাম। আর এই মণিকর্ণিকা ঘাটে স্নান করলাম। এরপরে এখানেই কিন্তু প্রচুর শবদাহ করা হচ্ছিল। এখানে মান্যতা আছে, যাদের মৃতদেহ ওখানে পোড়ানো হয় তার কিন্তু পুনরায় আর জন্ম হয় না। আর এইখান থেকে গঙ্গার তীরের ভিউটা অপূর্ব সুন্দর লাগছিল। যদিও সকালবেলা নৌকো বা বোট সেরকম চালু হয়েছিল না, তবে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, হালকা ঠান্ডা, তার সাথে সূর্যোদয়, অপূর্ব সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। গঙ্গার ছবি অপূর্ব সুন্দর লাগছিল। আর সকালবেলা পাখি উড়ছিল, একটা দুটা বোটিং শুরু হয়ে গেছিলো। সব মিলিয়ে অপূর্ব সুন্দর সকালবেলার ভিউ। তারপর আমরা কাশী বিশ্বনাথ ধাম দর্শন করার জন্য, কাশী বিশ্বনাথ বাবার দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এখানে লকার সিস্টেম রয়েছে, তার কারণ আপনারা জুতো, মোবাইল কিছুই ভিতরে নিয়ে যেতে পারবেন না। এখানে লকারে আমরা মোবাইল রেখে বাবা কাশী বিশ্বনাথের এই শিবলিঙ্গের এবং মন্দিরের অপূর্ব সুন্দর ভিউর দৃশ্য দেখার জন্য ঢুকে পড়লাম। ভিতরে খুব সুন্দরই আমাদের দর্শন হলো। তার কারণ আমরা কিন্তু 5টা নাগাদ দর্শন করতে গেছিলাম। অপূর্ব সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে দিলাম। আর কাশী বিশ্বনাথের দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে ততক্ষণে ভিড় কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে, তার কারণ কুম্ভমেলা চলছে। অনেকে কুম্ভমেলায় যাওয়ার পথে বা কুম্ভমেলা থেকে ফেরার পথে কাশী বিশ্বনাথের দর্শন অবশ্যই করছেন। তাই আমরা ভোরবেলায় দর্শন সেরে নিলাম। আর সেখান থেকে বেরিয়ে আমরা পায়ে হেঁটেই এখানে পাশাপাশি কিছু মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। সেখান থেকে পায়ে হেঁটা দূরেই রয়েছে আরও একটা মন্দির, যেটা যাওয়ার জন্য আমরা পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম। আর সকালবেলা যত বেলা বাড়তে থাকছে তত কিন্তু ভিড়ও তাল মিলিয়ে বাড়তে থাকছে। আমরা বেনারসের আরেক পুরনো মন্দির কাল ভৈরব মন্দির দর্শন করলাম, যেটাকে বলা হয় বেনারসের কোতোয়াল বা রক্ষাকর্তা এই কাল ভৈরব, যার বাহন হচ্ছে কুকুর। সেই কাল ভৈরব মূর্তির অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দর্শন করলাম। এরপর আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করলাম, যেখানে কুঁয়ো রয়েছে। কুঁয়োর জল খেলে অনেক রোগ আপনাদের সেরে যাবে, সেই রকমই কথিত আছে। তো সেখানেও আমরা জল পান করলাম।
আবার ফিরে এসে গঙ্গার তীরে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড সেগুলো খেলাম। এখানে ফেমাস লস্যি, বেনারসের ফেমাস পান, চা এগুলো খেলাম। আর এখান থেকে তোমাদেরকে বলে দিই যে গঙ্গার তীরে যারা থাকছো, গঙ্গায় স্নান করে কিন্তু এখানে স্নান করার পর আপনারা কাশী বিশ্বনাথের দর্শন করতে পারেন। এখান থেকে কাশী বিশ্বনাথের দর্শন খুব সুবিধে, কারণ গঙ্গার সাইডে যে লাইন আছে সেখানে ভিড়টা খুব কম হয়। সেখান থেকে আপনারা খুব সহজেই কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন। এরপর আমরা গঙ্গায় বোটিংয়ের জন্য বসে পড়লাম। সকালবেলা এলে পার হেড 100 টাকা করে নেয়। বেলা গড়াতে থাকলে ভিড় বাড়ে এবং তখন 200 টাকা করে হয়ে যায় পার হেড। গঙ্গার নদীবক্ষে আপনাদেরকে ঘোরাবে আর সেখান থেকে বিভিন্ন ঘাটগুলো ঘুরিয়ে নিয়ে আসবে। আর যারা গঙ্গায় এই বোটিং বা নৌকা ভ্রমণ করেননি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু বেনারসে এলে নৌকা ভ্রমণ বা বোটিং করবেন। সেখান থেকে বেনারসের সে শহরটা, গঙ্গার তীরে যে শহর অপূর্ব সুন্দর লাগে। তোমাদেরকে সেই ভিউটা কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। গঙ্গা থেকে অপূর্ব সুন্দর সেই পুরনো শহর, জীবন্ত শহর দেখতে কেমন লাগছে তার কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তার কারণ হচ্ছে ভিডিও আমরা অনেকই করেছি, কিন্তু সব ভিডিও এই একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়। তার কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আর এখানে নৌকা বিহারের মজাটা দেখে নাও, অপূর্ব সুন্দর, জাস্ট মানে বলে বোঝানো যাবে না, স্বর্গীয় অনুভূতি। গঙ্গা থেকে গঙ্গার তীরে বেনারসের যে দৃশ্য ভিউ অপূর্ব সুন্দর লাগছিল। বিভিন্ন বোট রয়েছে, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বোট আপনাদেরকে গঙ্গার তীরে ঘোরাবে। মোটামুটি আধ ঘন্টার মতো সময় নেবে। 200 টাকার মতো আমাদের কাছ থেকে 200 টাকা চার্জ নিল। আর গঙ্গার উপরে নৌকায় ঘুরে বা বোটিংয়ে করে আমরা সুন্দর ভিউর মজা নিলাম। বেনারসের সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর ভিউর মজা নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা যেখানে আমরা 2:30 নাগাদ চলে এসেছিলাম দশাশ্বমেধ ঘাট। এখানে 2:30 নাগাদ ধুয়ে মুছে পরিষ্কার করে ঘাটটাকে চেয়ার পাতিয়ে দেওয়া হয়। আমরা একেবারে প্রথম সারির চেয়ারে বসে গেছিলাম। এখানে চেয়ারের জন্য কোনো টাকা লাগে না, তবে সামনে নৌকোর জন্য বা সামনে যে বেদির মতো বানানো আছে ওইগুলোতে বসতে হলে পয়সা লাগে। নৌকোর জন্য 200 টাকা আর বেদিতে স্পেশাল গঙ্গা পুজোর জন্য 1100 টাকার মতো লাগে। তো আমরা চেয়ারে বসেছিলাম একেবারে প্রথম সারিতে, কোনো টাকা লাগেনি, কিন্তু আপনাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আর 6টা নাগাদ শুরু হয়ে গেল সেই অপূর্ব সুন্দর মুহূর্ত, সন্ধ্যা আরতি। त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। गंगा तरंग रमणीय जटा
तेरी हाथ जोड़ना तारीफ से